উত্তরের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আসন নীলফামারী এক এখন এক নতুন সমীকরণে। দেশের দুই প্রধান দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থিতা না থাকায় ভোটের মাঠে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব রাজনৈতিক শূন্যতা। এই শূন্যতা পূরণে এখন লড়াই মূলত বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং নবাগত রাজনৈতিক দল এনসিপির মধ্যে। আসনটির ইতিহাস বলছে এটি কখনোই নিরঙ্কুশভাবে কোনো দলের ঘাঁটি হয়ে ওঠেনি। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রউফ জয়ী হলেও পরবর্তী ৪ দশকে এখানে বারবার দলবদলের ঘটনা ঘটেছে। বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তিন দলই সময় সময় আধিপত্য বিস্তার করেছে। সর্বশেষ তিনটি নির্বাচনে আওয়ামী লীগের আফতাব উদ্দিন চৌধুরী জয়ী হলেও এবার দলটির অনুপস্থিতিতে মাঠে কোনো প্রভাবশালী ক্ষমতাসীন দল নেই। বর্তমানে বিএনপির সক্রিয় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। নিয়মিত এলাকা ভিত্তিক সফর, উঠান বৈঠক ও জনসংযোগের মাধ্যমে তিনি স্থানীয় নেতা কর্মীদের সংগঠিত করছেন। এছাড়া স্থানীয় বিএনপির আরও কয়েকজন নেতাও মনোনয়নের দৌড়ে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী এই আসনে আদর্শিকভাবে শক্তিশালী ভোট ব্যাংকের ওপর ভর করে এগোচ্ছে। তাদের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার, যিনি দলটির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং জেলা আমির, তিনি নিয়মিত ওয়াজ মাহফিল ও সবার মাধ্যমে তৃণমূলে বার্তা পৌঁছে দিয়েছেন। জামায়াতের কৌশল নীরব কিন্তু সংগঠিত ভোট দিয়ে ফলাফল পাল্টে দেওয়া। তবে চমকের জন্ম দিয়েছে নতুন রাজনৈতিক দল এনসিপি। দলটি এখনও প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও তিস্তা ইস্যুকে সামনে রেখে তারা সীমান্তবর্তী জনগণের ক্ষোভকে রাজনৈতিক শক্তিতে রূপ দেওয়ার চেষ্টা করছে। ভারত বিরোধী সেন্টিমেন্ট ও বিকল্প রাজনৈতিক শক্তির খোঁজে থাকা তরুণদের মধ্যে এনসিপি একটি নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্থানীয় সমস্যা। তিস্তা নদী ভাঙন, সেচ ও পানি বণ্টন, কৃষিপণ্যের ন্যায্য মূল্য, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থান। এসব ইস্যুতে কে বাস্তবসম্মত প্রতিশ্রুতি দিতে পারবে, ভোটাররা তাকেই বেছে নেবে। সব মিলিয়ে নীলফামারী এক আসনে এবারের নির্বাচনের লড়াই এক জমজমাট ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনুপস্থিতিতে নির্বাচনের মাঠকে উন্মুক্ত করেছে। তবে কে এই সুযোগ কাজে লাগাবে তা নির্ভর করছে জনগণের চূড়ান্ত রায়ের ওপর।